হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামস্টার কম্ব্যাট টেলিগ্রাম বোটের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে হ্যামস্টার কম্ব্যাট থেকে আমরা ঠিক কতটা প্রফিট পেতে যাচ্ছি এবং কি হ্যামস্টার কম্ব্যাটের কিছু ব্যাড নিউজ যেগুলো আমাদের জানা প্রয়োজন। আপনি একভাবে ধরে নিতে পারেন এটা হচ্ছে আপনার জন্য ব্যাড নিউজ, আর একভাবে আপনি যদি সম্পূর্ণ প্রসেস জানেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার জন্য হতে পারে গুড নিউজ। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ফ্রেন্ডস, শুরুতে আমরা কথা বলবো হ্যামস্টার কম্ব্যাটের ব্যাড নিউজ বা গুড নিউজ কি। দেখেন, হ্যামস্টার কম্ব্যাট ইতিমধ্যে 250 মিলিয়ন প্লাস মানে 250 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং একটা বড় কমিউনিটি তারা তৈরি করেছে। ইতিমধ্যে হ্যামস্টারের আগে প্রথমত যে প্রজেক্ট আমাদের মাঝে এসেছে টেলিগ্রাম বোট মাইনিং ট্যাপস টু আর্ন, সেটা ছিল নোট কয়েন এবং নোট কয়েন থেকে আমরা প্রত্যেকে কিন্তু বিগ প্রফিট পেয়েছি এবং আমরা আশা করতেছি যে নোট কয়েনের থেকে বেশি প্রফিট আমরা হ্যামস্টার থেকে পাবো। বাট এটা কিন্তু একেবারেই ফেক, কারণ নোট কয়েনের মতো পেমেন্ট আমরা হ্যামস্টার থেকে আশা করতে পারি না। কেননা এখানে কয়েকটা কারণ রয়েছে। সেটা হচ্ছে, ফার্স্ট যেটা, হ্যামস্টার থেকে আমরা প্রফিট পেতে পারি প্রত্যেকে, আর সেকেন্ড হচ্ছে হ্যামস্টার থেকে বিগ প্রফিট পেতে পারি, তবে প্রত্যেকে নয়। এটা কিরকম? ধরে নিন হ্যামস্টার কম্ব্যাট যদি 100 মিলিয়ন ইউজারকে পেমেন্ট করে, প্রত্যেক ইউজারকে যদি $100 করেও পেমেন্ট করে, সেক্ষেত্রে $10 বিলিয়ন কিন্তু তাদেরকে এয়ারড্রপ হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে হ্যামস্টার কিন্তু $10 বিলিয়ন আমাদেরকে দেবে না এবং প্রত্যেকে $100 প্রফিট হবে না। যদি প্রত্যেকে $100 প্রফিট না হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে পেমেন্ট পেতে পারি $5 $10 করে প্রত্যেকে, যদি হ্যামস্টার তার কমিউনিটির সবাইকে প্রফিটটা দেয়। এরপরে এখানে সর্বশেষ আমি বলবো সেটা হচ্ছে ডেইলি কম্বো, যে আপনারা 5 মিলিয়নের জন্য এখানে ডেইলি কম্বো নিতে, ডেইলি চেকিং করতে 10 মিলিয়ন 15 মিলিয়ন একে একে অনেকে কিন্তু ব্যয় করতেছেন। বাট এটা আপনার প্রয়োজন কিনা সেই বিষয়ে ভিডিওর শেষের দিকে আমি আলোচনা করব। আমি যে কথাটা বললাম যে প্রত্যেকে যদি প্রত্যেক ইউজারকে যদি পেমেন্ট করে $5 $10 করে, তারা কিন্তু পেমেন্ট করতে পারে। কিন্তু যদি ধরে নিন প্রত্যেককে পেমেন্ট করলো না, বাট আমাদের যাদেরকে পেমেন্ট করবে তাদেরকে বিগ প্রফিট দেবে, সেক্ষেত্রে তারা করবে কি, 50% ইউজারকে পেমেন্ট দেবে অথবা 30% ইউজারকে তারা পেমেন্ট দেবে। কিভাবে? আপনাকে একটা যে কোনো রিজন দেখাবে, যে কোনো একটা কারণ দেখিয়ে আপনাকে বলবে আপনি এয়ারড্রপের জন্য এলিজেবল না, এরকম একটা নোটিফিকেশন দিয়ে দেবে। বাট তারা 30% লোককে এখান থেকে অথবা 50% লোককে পেমেন্ট করবে, 50% ইউজার মানে আমরা যারা কাজ করতেছি আমাদেরকে। তো সেক্ষেত্রে কি কি কারণ হতে পারে যার জন্য আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হতে পারে, সেই কারণগুলোর উপরে আপনার ফোকাস করতে হবে এবং সেই কারণগুলো আপনাকে মেনে এখানে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি যে 30 বা 50% তাদের মধ্যে পড়ে যাবেন এবং আপনি এখান থেকে প্রফিট পাবেন। অন্যথায় আপনি কিন্তু 70 বা 50% লোকের মধ্যে পড়ে যাবেন যারা এই এয়ারড্রপ থেকে বঞ্চিত হবে। তো দেখেন, আমাদের হ্যামস্টারে কিছু বোঝার ভুল রয়েছে। যেমন হ্যামস্টার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যার পর থেকে আমরা প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার জন্য পাগল হয়ে গেছি এবং এখানে এই যে কার্ডগুলো আছে এগুলো আমরা প্রত্যেকে আনলক করতেছি মাল্টিপল, মানে যে যত পারতেছি ব্যালেন্সটাকে কমিয়ে আমরা এখানে প্রফিট পার আওয়ারটাকে ইনক্রিজ করতেছি এবং এখানে কার্ড লেভেল এমন একটা পর্যায়ে চলে গেছে যার কারণে আমরা এখানে ডেইলি কম্বো নিতে গেলে এখন আমাদেরকে প্রতিটা ডেইলি কম্বো নেয়ার জন্য প্রতিদিন 5 মিলিয়ন টোকেনের জন্য 20 মিলিয়ন 30 মিলিয়ন 1 বিলিয়ন 2 বিলিয়ন পর্যন্ত টোকেন আমাদের ব্যালেন্স থেকে হারিয়ে যাচ্ছে। আর এই সমস্যাটা হয়েছে যখন কিনা হ্যামস্টার একটা অ্যানাউন্সমেন্টে বলেছে যে নট ফর ব্যালেন্স, এয়ারড্রপ তারা যে দেবে সেটা শুধুমাত্র ব্যালেন্সের উপরে ভিত্তি করে নয়, এখানে তারা প্রফিট পার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটি বিষয়টা উল্লেখ করেছে, এগুলোর উপরে নির্ভর করে আমাদেরকে এয়ারড্রপ দেবে। আগে বিষয়টা আপনাকে বুঝতে হবে, যে বিষয়টা আমি বিগত অনেকগুলো ভিডিওতে ক্লিয়ার করেছি হ্যামস্টারের, যে শুধুমাত্র প্রফিট পার আওয়ার আপনি ইনক্রিজ করেন আপনি এয়ারড্রপ পাবেন, এরকম কিন্তু বিষয়টা হ্যামস্টার বলেনি। হ্যামস্টার বলেছে যে এয়ারড্রপ দেওয়া হবে প্রফিট পাওয়ার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটিস। এখানে ছোট্ট একটা ট্রিক হ্যামস্টার খাটিয়েছে, সেটা হলো ব্যালেন্সকে তারা কিন্তু মেইন হিসাবেই রাখিছে এবং তারা এখানে বলেছে যে প্রফিট পার আওয়ার আদার অ্যাক্টিভিটিস নট ফর ব্যালেন্স, মানে
ওয়ানলি ব্যালেন্সের উপরে নির্ভর করে আপনাকে এয়ারড্রপ দেওয়া হবে না। সেক্ষেত্রে তারা এখানে অপশন রেখেছে প্রফিট পার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটিস। আদার অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার কোড এবং ডেইলি কম্বো। এছাড়া ট্যাপ ট্যাপ করে এখানে ইনকাম বুস্ট সেটিংয়ে প্রতিদিন 5 বার 6 বার করে প্রতি ঘন্টা পরে পরে আমরা বুস্ট করতে পারতেছি। এগুলোকে তারা আদার অ্যাক্টিভিটিস হিসেবে প্রোভাইড করেছে। এখন আমরা অনেকে বুঝেছি কি, এই যে তারা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে প্রফিট পার আওয়ার শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করে নাই, এটা তাদের অ্যানাউন্সমেন্ট। বাট আমরা বুঝেছি যে শুধুমাত্র প্রফিট পার আওয়ারের উপরে নির্ভর করেই আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। এই কারণে আমরা যে যত পেরেছি প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি মাইন সেকশনে এসে আমাদের কার্ড আনলক করে, যার ফলে এখন আমাদের সবার একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে এখন যদি আমরা ডেইলি কম্বো নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের টোকেন যখন আমরা কার্ড যখন আনলক করতেছি আমাদের ব্যালেন্স একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে এবং অনেকের ব্যালেন্স নেই, যার কারণে প্রফিট পার আওয়ার ডেইলি কম্বো নিতে পারতেছেন না, প্রফিট পার আওয়ার বাড়াতে পারতেছেন না। এবং অনেকে আছেন যাদের এখানে মিলিয়ন মিলিয়ন টোকেন লাগতেছে, মানে আপনার 5 মিলিয়নের জন্য আপনি এখানে ডেইলি কম্বো নিচ্ছেন, বাট আপনার ডেইলি কম্বো আনলক করার জন্য, কার্ড আনলক করার জন্য 50 মিলিয়ন লাগতেছে। সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই সমস্যার সম্মুখীন হয়ে যে ভাই ডেইলি কম্বো আমাদের নেওয়াটা জরুরি কিনা বা এটা নিতে হবে কিনা। তো এই কমেন্টের ভিত্তিতে এবং আরও কিছু রিসার্চ নিয়েই আপনাদের মাঝে এই ভিডিওটি করা। তো দেখেন, ফার্স্ট অফ অল আমি আবারও বলতেছি, তারা কিন্তু এটা বলেনি যে আপনার ব্যালেন্স কোনো কারণ নেই বা ব্যালেন্সের কোনো মূল্য নেই বা ব্যালেন্সের উপরে ভিত্তি করে এয়ারড্রপ দেবে না। তারা কিন্তু এটা বলেনি, এটা তারা কিন্তু ব্যালেন্সকে মেইন রেখেছে, ব্যালেন্সকে মেইন রেখেই বলেছে যে এয়ারড্রপ দেওয়া হবে প্রফিট পার আওয়ার আদার অ্যাক্টিভিটি শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করে নয়। তার মানে তো এই না যে শুধুমাত্র ব্যালেন্স দিয়ে আমরা এয়ারড্রপ পাবো বা ব্যালেন্স ব্যতীত আমাদেরকে এয়ারড্রপ দেবে, এরকমটা কিন্তু তারা বলেনি। তো আমি আপনাদের যে কথাটা আগে বলে এসেছি যে আপনারা প্রফিট পার আওয়ার, আপনার ব্যালেন্সে যদি 500 মিলিয়ন টোকেন থাকে আপনি 250 মিলিয়ন দিয়ে প্রফিট পার আওয়ার এটা ইনক্রিজ করতে পারেন এবং বাকি 250 মিলিয়ন আপনি ব্যালেন্সে রেখে দিবেন। এছাড়া আপনি যে ডেইলি আদার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আপনি এখানে প্রোভাইড করতে থাকবেন প্রতিদিন, এটা প্রতিদিন। আর আপনারা যে ভুলটা করে বসেছেন সেটা হচ্ছে কার্ড আনলক করে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছেন, ডেইলি কম্বো আপনারা নিতে পারতেছেন না। এটা কিন্তু আপনাদের জন্য একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন এয়ারড্রপ হওয়ার পরে এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট নেই, বাট যখন এয়ারড্রপটা দেবে, যখন তাদের মেইননেট লঞ্চ করবে, তখন কিন্তু একটা কন্ডিশন আনতে পারে যে আপনি ডেইলি কম্বো নেননি, যার কারণে আপনাকে এখান থেকে এয়ারড্রপ দেওয়া হবে না, এয়ারড্রপ থেকে আপনাকে বঞ্চিত তারা করে দিতে পারে। এরকম কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই, এটা আমি নিজের থেকে বলতেছি, কারণ হ্যামস্টারের যত পরিমাণের ইউজার হয়েছে তারা প্রত্যেককে পেমেন্ট করার মতো ক্ষমতা তাদের নেই। কেননা এখানে এত পরিমাণের ইউজার রয়েছে, যে পরিমাণের তারা ইউটিউব চ্যানেল সহ যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে তার থেকে ইনকাম করতেছে, তারা আমার মনে হয় না বা আমি দেখিনি যে কোনো প্রজেক্ট এতটা পরিমাণের পেমেন্ট করতে পারে। তবে হ্যাঁ, পেমেন্ট ঠিকই করবে, প্রফিট ঠিকই দেবে, বাট যারা এখানে প্রতিদিনের কাজ প্রতিদিন করে, যে কন্ডিশনগুলো তারা নিয়ে এসেছে এই কন্ডিশনগুলো মেনে যারা কাজ করবে তাদেরকে তারা এয়ারড্রপ দেবে। সেক্ষেত্রে এখানে এমন একটা কন্ডিশন নিয়ে আসতে পারে যে লাস্ট মান্থ আপনি 10 দিন বা 1 দিন বা 2 দিন আপনি এখানে ডেইলি কম্বো নিননি, অথবা ডেইলি চিপার কোড আপনি অ্যাক্টিভেট করেননি, ডেইলি রিওয়ার্ড আপনি চেকিং করেননি, যার ফলে আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হতে পারে। এটা কিন্তু হবেই এরকম না, কিন্তু হতে পারে। এখন হ্যামস্টারের যে পর্যায়ে পৌঁছে গেছে, যে কোনো কারণবশত তারা ইউজার ছাঁটাই করবে, মানে এয়ারড্রপ থেকে ছাঁটাই করবে, এটা তাদের একটা প্ল্যান হতে পারে। অথবা এখানে আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে তারা এখানে ব্যালেন্সের উপরে নির্ভর করেই আপনাকে টোকেনটা দেবে। এখানে প্রফিট পার আওয়ারের জন্য একটা এক্সট্রা রেওয়ার্ড তারা রাখতে পারে, কেননা এখানে আমরা প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেছি, যার ফলে আমাদের ব্যালেন্সটা কি করেছে, কমে গেছে। এখন সেই কম ব্যালেন্সকে একটা রেশিওতে কনভার্ট করে যদি আমাদেরকে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব কম পরিমাণের প্রফিট এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, তারা বলতে পারে যে আদার অ্যাক্টিভিটি, আমরা যখন এই ব্যালেন্সের উপরে নির্ভর করে তারা টোকেনটা দেবে এবং এই যে প্রফিট পার আওয়ারের জন্য একটা রেওয়ার্ড দেবে, তখন তারা এটা বলতে পারবে যে আমরা তো বলিনি যে ব্যালেন্সের কোনো ভ্যালু নেই, সে কথা তো আমরা বলিনি। আমরা বলেছি প্রফিট পার আওয়ার এবং আদার অ্যাক্টিভিটি ও ব্যালেন্সের উপর টোটাল বিষয়ের উপরে নির্ভর করে আমরা এয়ারড্রপ দেবো। আমরা তো কখনো বলিনি যে আমরা এখানে ব্যালেন্সকে মূল্যহীন করে তুলিনি বা বলিনি যে এটা মূল্যহীন, ব্যালেন্সের কোনো ভ্যালু নেই। তখন কিন্তু আমরা যারা এখন প্রফিট পার হওয়ার যেটা বাড়িয়েছি, ইনক্রিজ করেছি,
তখন আমাদের জন্য কিন্তু একটা বিপদ এবং আমরা এখান থেকে কোনো রকম প্রফিট পাচ্ছি না। তো সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বারবার বলতেছি, আপনার টোকেন ব্যালেন্সের উপরে নজর দিতে হবে, ফোকাস রাখতে হবে। আপনার প্রফিট পার আওয়ার ইনক্রিজ করার প্রয়োজন নাই। আপনি 200-300 কে করেছেন, এনাফ। আপনি এখন ডেইলি যে কম্বো নিচ্ছেন, এই ডেইলি কম্বো নেয়ার ফলে কিন্তু আপনার প্রফিট পার আওয়ার প্রতিদিন কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং এখনো কিন্তু দীর্ঘ 1-2 মাস সময় আছে। এখনো অ্যানাউন্সমেন্ট আসেনি যে ঠিক কতদিন পরে হ্যামস্টার লিস্ট হবে। সেক্ষেত্রে যেহেতু সময় আছে, এখনো পর্যন্ত আমরা এখানে ইনকাম করতে পারতেছি, সেহেতু 200-300 কে আমরা এখানে নিয়ে রেখেছি প্রফিট পার আওয়ার। এখন 1 মিলিয়ন করতে হবে এরকম টার্গেট নিয়ে লাভ নেই। আপনি প্রতিদিন যে ডেইলি কম্বো নিচ্ছেন, যার ফলে আপনার প্রফিট পার আওয়ার অটোমেটিকলি ইনক্রিজ হচ্ছে এবং ডেইলি চিপার নিচ্ছেন, ডেইলি রিওয়ার্ড পাচ্ছেন। আপনি এগুলো করতে থাকেন। আপনি যদি শুধুমাত্র প্রফিট পার আওয়ার ইনক্রিজ করেন, আপনি ডেইলি কম্বো না নেন, সেক্ষেত্রে আপনাকে এই ডেইলি কম্বোর জন্য এয়ারড্রপ থেকে এলিজেবল নট এলিজেবল করে দিতে পারে, এয়ারড্রপ থেকে আপনাকে বঞ্চিত করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি তো প্রফিট পাচ্ছেন না। আপনাকে সমস্ত বিষয়ের উপরে ফোকাস দিতে হবে। কোনো একজন আপনাকে বললো, কোনো একটা ভিডিওতে আপনি দেখলেন যে সে বলেছে প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে, তো আপনি ইনক্রিজ করে নিলেন, আপনার তো প্রফিট হচ্ছে না, আপনি তো পেমেন্ট পাচ্ছেন না। আপনাকে সবগুলো বিষয়ের উপরে ফোকাস করতে হবে, কারণ যেই প্রজেক্টটা যেই গতিতে যায় সেই গতিতে তার ইউজারদেরকে কাজ করতে হবে, অন্যথায় পেমেন্ট করবে না। এটা হচ্ছে এয়ারড্রপ, এটা হচ্ছে ক্রাইপ্টোকারেন্সি। হ্যামস্টার কম্পিউটার সব থেকে বড় সমস্যা হচ্ছে অনেক ইউজার রয়েছে যারা কিন্তু এখানে ক্রাইপ্টোকারেন্সিতে একেবারেই নতুন কাজ করতেছে। অনেক ইউটিউবার রয়েছে যাদের 100K প্লাস সাবস্ক্রাইবার আছে, বাট ক্রাইপ্টোকারেন্সিতে নতুন। তারাও কিন্তু এই হ্যামস্টারকে প্রমোশন করতেছে এবং হ্যামস্টার হিউজ পরিমাণের একটা ভাইরাল হয়ে গেছে। এবং এই হ্যামস্টারে যারা কাজ করতেছে ম্যাক্সিমাম ইউজার রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই বোঝে না। সেক্ষেত্রে তারাও তো এখান থেকে পেমেন্ট পাবে না। তাদের পেমেন্ট পাওয়ার জন্য এই প্রজেক্টের সিচুয়েশন অনুযায়ী, এই প্রজেক্টের পরিস্থিতি বুঝে এখানে কাজ করতে হবে। এই প্রজেক্টটা কি কি কারণে আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করতে পারে, সেই কারণ আপনি ধরে নিন, সেই কাজগুলো আপনি করেন, তাহলে আপনি, যদি তারা 10% লোককে পেমেন্ট করে, সেই 10%-এর মধ্যে আপনি পড়ে যাবেন, অন্যথায় আপনি কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না। আমি বারবার বলতেছি, আপনি এখানে প্রফিট পার আওয়ার ইনক্রিজ যতটা করেছেন করতে থাকেন। আপনি এখানে 1 মিলিয়ন করতে পারেন, নো প্রবলেম। আপনি প্রফিট পার আওয়ার 1 মিলিয়ন করতে পারেন। তার জন্য আপনাকে এই কার্ড সেকশনে এসে কার্ড আপনাকে বাছাই করে করে আনলক করতে হবে। এমন কোনো কার্ড আনলক করা যাবে না 1 মিলিয়নের বেশি। আপনি যদি 1 মিলিয়নের বেশি একটা কার্ড আনলক করেন, সেক্ষেত্রে লেভেল আপগ্রেড করার ফলে আমাদের কার্ড আনলক হয়। যেমন এই যে লেভেলটা রয়েছে মার্কেটিং, এটা যদি আমি 1 মিলিয়ন পর্যন্ত আনলক করি, এরপরে যদি একটা কম্বো আসে যে এইটা আমাকে ওপেন করতে হবে, এই কার্ডটা আনলক করতে হবে, সেক্ষেত্রে এই একটা কার্ডের জন্য দেখা যাবে আমার 5 মিলিয়ন টোকেন কেটে নিচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে চাচ্ছেন, এবং এটাও করা দরকার, এটা যে করা দরকার না সেটা আমি বলতেছি না, এটাও করা দরকার, তো আপনাকে জেনে শুনে বুঝে কার্ড আনলক করতে হবে। একটা কার্ড আপনি 1 মিলিয়নের বেশি আপগ্রেড করবেন না। সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি ওই 1 মিলিয়নের বেশি আপগ্রেড করার ফলে যখন একটা কম্বো আসবে, সেই কম্বোতে আপনাকে ওই কার্ডটাই আনলক করতে বলা হবে। পরবর্তীতে আপনি যখন ওই কার্ডটা আনলক করবেন, তখন দেখবেন যে আপনার ব্যালেন্সে 5 মিলিয়ন আপনি কম্বোর জন্য পাচ্ছেন, আপনার 15, 20, 25 মিলিয়ন আপনার কি করতেছে, ব্যালেন্স থেকে কেটে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি লসে পড়বেন। তাই অবশ্যই জেনে শুনে বুঝে আপনি কার্ড আনলক করবেন। কোনো কার্ডই 1 মিলিয়নের উপরে আনলক করবেন না। আপনি 1 মিলিয়নও যদি করেন, সেক্ষেত্রে একটা কম্বো যদি আসে 3টা কার্ডে আপনি 3 মিলিয়ন ব্যয় করতেছেন এবং আপনি এখানে 5 মিলিয়ন পাচ্ছেন। আর প্রতিদিন একই কার্ড আসে না, সেক্ষেত্রে এক এক দিন এক এক রকমের কার্ড কিন্তু আপনাকে দেওয়া হবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে এই ডেইলি কম্বোটা নিতে হবে, প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতে হবে। তো দেখেন, আমার কিন্তু এখানে 907K প্লাস, মানে 900K প্লাস কিন্তু আমার এখানে প্রফিট পার আওয়ার ইনক্রিজ হয়েছে এবং আমার ব্যালেন্সে আছে 258 মিলিয়ন। তো আমি কিন্তু এখানে আর প্রফিট পার আওয়ার ইনক্রিজ করতেছি না। প্রতিদিন আমার যে ডেইলি কম্বোতে 3টা কার্ড আসে, সেই 3টা কার্ডই আমি আনলক করি। দেন তাতে করে যেটা বা যেই পরিমাণের প্রফিট পার আওয়ার ইনক্রিজ হচ্ছে, সেই পরিমাণই এনাফ। এর থেকে বেশি যদি আমি করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু এই ব্যালেন্স আর থাকবে না। এখানে কিন্তু 100 মিলিয়নের নিচে আমার ব্যালেন্স চলে আসবে। অতএব আপনারা এই সমস্ত বিষয়গুলো বুঝে কাজ করবেন। ডেইলি আপনারা রেওয়ার্ডটা চেক করবেন, ডেইলি চিপার কোডটা দিবেন, ডেইলি কম্বোটাও আপনারা নেবেন। বেশ কিছুদিন পরেই আমরা দেখতে পারবো এটা লিস্টিং, মেইননেট লঞ্চ হবে, প্রফিট আমরা নিতে পারবো। তবে এই সময়টা পর্যন্ত আপনাকে একটু সময় দিতে হবে এই প্রজেক্টটাকে। প্রতি 3 ঘন্টা পরে পরে কিন্তু আপনাকে এই প্রজেক্টে লগ ইন করতে হবে, এই বোর্ডটা ওপেন করতে হবে এবং এখানে ক্লিক করে চেকিং করে আপনার ব্যালেন্সটা কালেক্ট করে নিতে হবে, যেটা আপনার প্রফিট পার আওয়ারে হচ্ছে। এটাও কিন্তু তাদের একটা অ্যাক্টিভিটি।
প্রতি 3 ঘন্টা পরে পরে আপনি হ্যামস্টার বোর্ডটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে যে নির্দিষ্ট পরিমাণের টোকেনটা পাচ্ছেন প্রফিট পার আওয়ার ইনক্রিজ করে, সেটা আপনাকে ক্লাইম করে নিতে হবে। মাস্ট বি প্রফিট পার আওয়ার, এটা আপনাকে 3 ঘন্টা পরে পরে কিন্তু ওপেন করতে হবে, এটাও তাদের একটা অ্যাক্টিভিটি। তো এই সমস্ত বিষয়গুলোর উপরে আপনাকে নির্ভর করেই এয়ারড্রপ দেওয়া হবে, তাই এই সব বিষয় আপনাকে অ্যালার্ট থাকতে হবে, অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে। কখন কি আপডেট আসে সেই সম্পর্কে আপনাকে নিউজ এবং ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া আপনাকে চোখ রাখতে হবে। তো আপনার তো আর কোনো প্রয়োজন নেই কোথাও ঘোরার, আপনি জাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। প্রতিদিনের সিপার কোড, কম্বো, এ টু জেড ডিটেলস আপডেট আমি প্রতিদিনই দিয়ে থাকি, তাই অবশ্যই জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন। দেন আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।